নিজের রাজ্যে নিজের দেশে কেউ যদি রিফিউজি হয় সরকারের উচিত নয় কি তাদের ফেরানোর ব্যবস্থা করা? সরকার যদি সেরকম হয় তাহলে করবে। এটা তো উত্তরপ্রদেশে হয় না, এরকম উত্তরপ্রদেশে হয় না, অন্য কোনো জায়গায় হয় না। সব জায়গায় কি সংখ্যালঘু নেই? আসামে সংখ্যালঘু বাংলার থেকে বেশি, আসামে হয় না। বাংলায় কেন হচ্ছে বলুন তো? হাওয়াটা কোন দিকে যাচ্ছে? এগুলো তো সরকার দায়ী, সরকার দায়ী, আপনার মানে অ্যাপিসমেন্ট পলিসি দায়ী। কারণ ভাবুন তো, আপনি বাজার করছেন, আমি ইন্টারভিউ নিচ্ছি, আর আমাদেরই বহু সহনাগরিকরা এই মুহূর্তে স্কুলে আশ্রয় নিয়ে রয়েছে। এটা আদৌ মেনে নেওয়া যায়? কোনো মতেই মেনে নেওয়া যায় না, এটা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। কারণ মানে ভারতবর্ষে যদি গণতন্ত্র থাকে সেটা তো কোনো একটা পক্ষের জন্য না, দুপক্ষের জন্যই হওয়া উচিত। সেটাই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনার নামটা দাদা? আমার নাম শিবেন্দু বিকাশ বর্ধন। হ্যাঁ, শিবেন্দু বিকাশ বর্ধন। ইয়েস। শিবেন্দু বিকাশ বর্ধন বাবু বলছেন যে এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। স্থানীয়রা বাজার করছেন, ঘুরছেন, কিন্তু আমার কথা হচ্ছে কন্যাশ্রী মা বোনেরা বলছে আমাদের চাই না, আমাদের বিএসএফ ক্যাম্প চাই মুর্শিদাবাদে। না না, বাংলার নারীরা যেখানে অসুরক্ষিত, তাদের ওপর যৌন আক্রমণ হচ্ছে, তারা দাবি করছেন, আমি দাবি করিনি। হিন্দুরা, একটি সম্প্রদায়ের মানুষ যেখানে অসুরক্ষিত, যেখানে মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আমরা আর কি আশা করতে পারি? এখন কেন্দ্রীয় সরকারের উচিত আরও কিছুদিন দেখে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা ফেরানো। কারণ সম্প্রীতি যদি না থাকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, তাহলে কিন্তু বাকি দেশেও আগুন জ্বলবে। আপনার মনে রাখা উচিত 46-এ প্রথম কলকাতায় আগস্ট মাসে আগুন জ্বলেছিল ডিরেক্ট অ্যাকশন ডেতে। আজ সেদিন ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, আজকে মমতা ব্যানার্জি। তারপর সারা দেশে সেই আগুন ছড়িয়ে পড়েছিল। আজকে যাতে এই আগুন সারা দেশে না ছড়িয়ে পড়ে, সেই জন্য আধুনা মোহাম্মদ আলী জিন্নাহ মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করে সমস্ত ধর্মের মানুষ, সবকা সাথ সবকা বিকাশ হওয়া উচিত। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের ঐক্য ফিরে আনা। আমি এখান থেকে কয়েকটা জিনিস মনে করাই, একবার সঙ্গে থাকুন নীলাদ্রি বাবু। আমার কথা হচ্ছে রাজ্যপাল গেলেন, আমার কথা হচ্ছে সেখানে কেন্দ্রীয় ওমেন্স কমিশন যেমন গেল, জাতীয় মহিলা কমিশন সেখানে গেল, জাতীয় মানবাধিকার কমিশন। কি বলছেন স্থানীয় মানুষ? তারা টাকা পয়সা চাইছেন না, তারা বাড়ি আবার তৈরি করে দিতে চাইছেন না, তারা একটাই কথা বলছেন, আমাদের সুরক্ষা চাই, বিএসএফ ক্যাম্পটা থাকুক। বিএসএফ ক্যাম্প যদি তারা চাইছেন, তার মানে কোথাও পুলিশের ওপর থেকে আস্থা হারাচ্ছে। যদি পুলিশের ওপর আস্থা থাকতো তাহলে তারা তো বিএসএফ ক্যাম্প চাইতেন না, তারা বলতেন আমাদের পুলিশেই যথেষ্ট। দাদা, নিজের রাজ্যে নিজের দেশে মানুষ রিফিউজি হয়ে থাকবে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি ভালো? না, কি করে মানা যায়? নিজের দেশে নিজে মানুষ রিফিউজি হয়ে থাকবে। মুর্শিদাবাদে আমাদেরই দেশের, আমাদেরই বহু সহনাগরিক বাড়ি ছেড়ে সব পুড়ে গিয়েছে, তারা স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের তো ফেরানো উচিত নয়? এটা প্রশাসনের ব্যাপার, রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাপার আছে, যারা এসব নিয়ে ঘাটাঘাটি করে তাদের ব্যাপার আছে। আমরা সাধারণ মানুষ আর কি বলবো? রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাপার, রাজ্যের প্রশাসনের ব্যাপার। নীলাদ্রিবাবু যেমন রয়েছেন তেমন স্থানীয়রাও একই কথা বলছেন। দাদা, বিএসএফ এর ওপর, নীলাদ্রিদা, বিএসএফ এর ওপর ভরসা আছে, পুলিশের ওপর ভরসা নেই, এটা কেন? না, আবার মমতা ব্যানার্জির পুলিশের ওপর ভরসা আছে, বিএসএফ এর ভরসা নেই, ভারত রাষ্ট্রের ওপর ভরসা নেই, হোম মিনিস্ট্রির ওপর ভরসা নেই, ভারতের মানুষের ওপর ভরসা নেই, হিন্দুদের ওপর ভরসা নেই, কেন? এটাও আমি প্রশ্ন করতে পারি। আজকে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে আমরা এখানে দাঁড়িয়ে, স্বামীজি 1893 সালে শিকাগো মহাসভায় দাঁড়িয়ে বলেছিলেন, আই এম প্রাউড টু বিলং টু আ রিলিজন হুইচ অ্যাকসেপ্টস অল রিলিজনস অ্যাজ ট্রু। আজকে মমতা ব্যানার্জি রেড রোডে পবিত্র ঈদের দিন দাঁড়িয়ে বলছেন একটি ধর্ম হচ্ছে গান্দা ধর্ম। তিনি বিবেকানন্দের অনুগামী? তিনি বিবেকানন্দের অনুগামী নয়, তিনি মোহাম্মদ আলী জিন্নাহর অনুগামী। তিনি মোহাম্মদ আলী জিন্নাহর অনুগামী। স্পষ্ট ভাষায় বলছি, প্লিজ, শ্রীরামকৃষ্ণ, এটা আপনি আপনার মতামত রাখছেন? স্পষ্ট ভাষায় শ্রীরামকৃষ্ণের পথ হচ্ছে যত মত তত পথ। একটি ধর্মকে তিনি গন্দা ধর্ম, যত মত তত পথ হলে কেন একটি ধর্মের মানুষ তারা বাড়ি ছেড়ে আশ্রয় নিয়ে রিফিউজি স্থলে থাকবে? দাদা, আমি একবার জিজ্ঞেস করবো, নিজের রাজ্যে নিজের দেশে মানুষ রিফিউজি হয়ে রয়েছেন, মুর্শিদাবাদে স্কুলে রয়েছেন, তাদের তো এবার ফেরানো উচিত নয় কি? আমরা দিব্যি আছি, খাওয়া দাওয়া করছি, ঘুরছি, কিন্তু তারা তো সব হারিয়েছেন। ফেরানো উচিত। প্রথম কথা হচ্ছে তারা কেন ঘরছাড়া হলো, কেন ঘরছাড়া হলো, জবাবটা কে দেবে? ফেরানো উচিত তো 100 বার। ঘরছাড়া কেন হলো? কেন হলো? প্রশাসন কেন আগে থেকে প্রোটেকশন দেয়নি? কেন প্রোটেকশন দেয়নি? যখন কেন্দ্রের আইন নিয়ে এই সমস্ত চলছে, তখন তো আগাম সতর্কতা নেওয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের, যে এরকম একটা হতে পারে যেখানে সংখ্যাগুরু এই সমস্ত নেক টু নেক একটা ফাইটিংয়ের জায়গা, যে জায়গাগুলো। পুলিশ তো পালিয়েছিল প্রথম দিন, লুকিয়েছিল। সেটাই তো, পুলিশ পালিয়েছিল। তাহলে আপনি বুঝুন পুলিশের দায়িত্ব কিভাবে পুলিশ পালন করছে। পুলিশ পালিয়েছিল,
পুলিশ ওই স্কুল শিক্ষকদেরকে মারছে, লাঠিপেটা করছে, আর ওদিকে ধরতে না গিয়ে পালিয়ে যাচ্ছে। কি বলবেন আপনি? পরিষ্কার ব্যাপারটা। ঠিক এখান থেকেই আমি পুলিশ পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীদের দেখে, কিন্তু পুলিশ লাঠিপেটা করছে স্কুল শিক্ষকদের। এখানে নেতাজিও রয়েছেন। নেতাজি আমাদের যে পথ দেখিয়েছেন, স্বামী বিবেকানন্দ যে পথ দেখিয়েছেন, বি.আর. আম্বেদকরজি যে পথ দেখিয়েছেন, সেই পথ থেকে একদমই তো একটা অন্য জোনে চলে যাচ্ছে এই রাজ্যটা। কারণ এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার কোথায়? যাদের ঘর বাড়ি পুড়ে গেছে, টাকা পুড়িয়ে দিয়েছে, গয়না পুড়িয়ে দিয়েছে, মানুষকে মেরে দিয়েছে, খুন করে দিয়েছে, বাড়ি থেকে বের করে কুপিয়েছে, এটাকে আবার রিস্টোর করার কি পথ? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।